কাল হাসরের মাঠে কিছু সন্তান মা বাবা জান্নাত পাওয়ার পরও মা বাবাকে জান্নাতে যেতে দিবে না। কারণ কি জানেন? হয়তো না জানাও থাকতে পারে। একটা মা বাবা সব সময় সন্তানের ভালো চায়, কিন্তু তাদের ভালো চাওয়ার ভিতরেও তাদের অনেক দুর্বলতা থাকে, ভুল থাকে। একটা মা বাবা চায় আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরই কখনো কষ্ট পাবে না, তাকে আমি মানুষের মতো করে মানুষ বানাবো। আর সেই চিন্তা ভাবনাই মা বাবার থাকে। সে হোক রিক্সা চালক, সে হোক ভ্যান চালক, সে হোক যে কোনো কাজ করুক, সে হতে পারে বোতল টোকায়, তারও একটি চিন্তা ভাবনা থাকে আমার সন্তানকে সুশিক্ষিত করব এবং মানুষের মতো মানুষ করব। কিন্তু আমরা কি পারি? কেন পারি না? একজন মানুষ সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে, তার সন্তান আল্লাহকে ডাকতেই জানে না। সে তাহাজ্জুদ একদিন বাদ দেয় না, একদিন ফজরের নামাজ বাদ দেয় না, কিন্তু তার সন্তান আল্লাহকে কিভাবে ডাকতে হবে সেই জিনিসটাই জানা নাই। তার সন্তানকে দুনিয়ার যত ধরনের শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষা তার সন্তানকে উনি দেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেকটা মা বাবা দেওয়ার চেষ্টা করে। একজন সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো হয়, বানানোর পরও সেই সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেম টু সেম কাল হাসরের মাঠেও সেটাই করবে। যখন তার মা বাবা জান্নাতে যাবে তখন সেই সন্তান আটকে দিবে, আল্লাহ আমার মা বাবাকে আমি জান্নাতে যেতে দিব না, কারণ বালেগ হওয়া পর্যন্ত আমার মা বাবার দায়িত্ব ছিল আমাকে ইসলামিক জ্ঞান, ইসলামের ধর্ম সম্পর্কে বা আল্লাহ কি, নবী কি সেই সম্পর্কে ধারণা দেওয়া। সেটা না দিয়ে তারা আমাকে স্কুলে পাঠিয়েছে, প্রাইভেটে পাঠিয়েছে, প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে, কিন্তু চিরস্থায়ী জিন্দেগির জন্য যে পরিশ্রম করার দরকার ছিল সেটা আমার জন্য করে নাই। আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমি দুনিয়াতে খুব বুক বিলাসিতাই ছিলাম, কিন্তু আমি মরার পর সেই বুক বিলাসিতাটা আর আমার কাছে নাই। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কোনো কিছু নাই। তোমার পায়ে কিভাবে সিজদা করতে হবে, তোমার পায়ে সিজদা করে কি বলতে হবে, সেই জিনিসটা আমার মা বাবা আমাকে শিখায়নি। যারা আছেন তারা শুনুন কথাগুলো, যারা মা বাবা হয়েছেন তাদের জন্য উপদেশমূলক কথাগুলো, তখন সেই সন্তান আপনাকে আমাকে জান্নাতে যেতে দিবে না। আমাদের উচিত ছিল সর্বপ্রথম শব্দটা আল্লাহ শিখানো। আমি আপনি সর্বপ্রথম কি শিখাই? মা বাবা কিভাবে বলতে হয় সেটাই শিখায়। হায় আফসোস, সেই মা বাবারাই কিন্তু জান্নাতে যেতে পারবে না, সন্তান আটকে দিবে। তাই আমি বলি, যতটুকু শিক্ষা না দিলে সন্তান নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, ফরজ গোসল করতে পারবে না, তার জীবন চলার জন্য যেটুকু তার প্রয়োজন সেটুকু আপনার শিক্ষা দেওয়াটা জরুরি এবং ফরজ আপনার জন্য। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন আপনার সন্তানকে, কোনো নিষেধ নাই, কিন্তু এটা ভালো, এটা আগুন, এটা পানি, সেটা তাকে শিক্ষা দিতে হবে। এটা মুসলমান হিসাবে আপনার মা বাবা, আপনি মা বাবা হিসাবে দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলা বোঝা এবং মানার তৌফিক দান করুন।